ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা দশম শ্রেণীর ওই কোষে দেখি 23.3 এটার এক্সারসাইজটা সলভ করছিলাম। আজকের কয়েকটা ম্যাথ আমরা ওখান থেকেই সলভ করব। কোষে দেখি 23.3 মনে হচ্ছে 12 একের এই 3-এর 12 পর্যন্ত করেছিলাম। এরপরে আছে আমাদের 13 দাগেরটা এরকমই x ট্রিপল আই যে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3 হলে যে দুটো কোশ্চেন করছে, একটা tan থিটা প্লাস cot থিটা, একটা tan থিটা মাইনাস cot থিটা। এক নম্বর প্রশ্ন tan থিটা প্লাস cot থিটা কত, আর আরেকটা প্রশ্ন tan থিটা মাইনাস cot থিটা কত। দুটো প্রশ্ন। এই ক্ষেত্রে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্ম আছে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আছে, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। দুটো সূত্র লাগানো যায়। তাহলে আমরা এখান থেকে দেখো এটা দেয়া আছে, বা সরাসরি এটা আমরা সলভ করব, বা এটা লিখে দিয়ে যেহেতু tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3 और এই tan স্কয়ার থিটা কে আমরা লিখতে পারি tan থিটা তার হোল স্কয়ার প্লাস cot থিটা তার হোল স্কয়ার সমান 10/3। যেহেতু প্লাসের মানটা, তাহলে এই সূত্রটা লাগাবো। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা লাগিয়ে দিলে কি হবে দেখো, a প্লাস b। এক মিনিট বলছি, আমরা যে এই সূত্রটা কেন লাগাবো, সব সময় দেখবে যদি এইটা পরস্পর অনন্য বা রেসিপ্রোকাল থাকে, tan থিটা সমান 1/cot থিটা, tan কটে আছে তাই লাগাবো। অন্য কিছু থাকলে কিন্তু tan এর সঙ্গে sec থাকলে এটা লাগিও না, তখন কিন্তু মিলতে চাইবে না। ওকে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 a আর এটা b সমান এটা হচ্ছে 10/3। এই cot থিটা মানে 1/tan থিটা দিয়ে এটা কেটে গিয়ে -2 ওদিকে গেলে কি হবে প্লাস, তার মানে tan থিটা প্লাস এটা 10/3 প্লাস 2 মানে যোগ করলে 6 16/3। অতএব tan থিটা প্লাস cot থিটা সমান 4/√3। ওকে, আবার ওই সূত্র একই দেবে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3 দেয়া আছে, और a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab মানে 2 tan থিটা cot থিটা সমান 10/3, और tan थीटा माइनस cot थीटा তার হোল স্কয়ার প্লাস 2 সমান, বা 2টা ওদিকে গেলে 10/3 মাইনাস 2 মানে 4/3। অতএব tan থিটা মাইনাস cot থিটা সমান প্লাস মাইনাস 2/√3। এই জায়গাটায় দুটো মান বেরিয়ে গেল। আমি এইটাতে অনলি প্লাস 4/√3 নিয়েছি, তো এখানে প্লাস মাইনাস করেছি। এটা একটু বুঝো, মাধ্যমিকে থিটাটা সব সময় ধনাত্মক সূক্ষ্মকোণ। এই ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য এই tan থিটাও পজিটিভ, tan থিটাও পজিটিভ, cot থিটাও পজিটিভ। আচ্ছা, দুটো পজিটিভ যখন আমরা অ্যাড করে দেব সেটা অলওয়েজ পজিটিভ হবে, তাহলে ওই জন্য এটার মানটা আমরা পজিটিভ নিয়েছি। কিন্তু দুটো পজিটিভের বিয়োগটা অনেক সময় নেগেটিভ হতে পারে। সাপোজ দেখো tan থিটা মনে করো 1/√3 আর cot থিটা মনে করো √3, তো যখন আমরা মাইনাস করব 1/√3 - √3
এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমার -2/√3 হবে, তাহলে নেগেটিভ আসছে। তো ওই জন্য আমরা প্লাস মাইনাস করতে পারি। এক্ষেত্রে থিটার মানটা 60 ডিগ্রি, এই 30 ডিগ্রি হলে এই কন্ডিশন হয়ে যাচ্ছে, থিটা 30 ডিগ্রি হলে তখন নেগেটিভ হচ্ছে। তো ওই জন্য মাইনাসটার ক্ষেত্রে প্লাস মাইনাস লাগাবে, আর পজিটিভটা অনলি প্লাসটা নেবে। ওকে, নেক্সট ম্যাথ। এর সঙ্গে কি আর কোনো লিঙ্ক ছিল কিছু? ওর সঙ্গে আর একটা পার্ট আছে, tan থিটার মান হিসাব করে লিখি। সরি, এটা করা হয়নি। দেখো আমাদের তাহলে দুটো পার্ট এসেছিল, বাকিটা করে দিচ্ছি। দেখো tan থিটা প্লাস cot থিটা এসেছিল 4/√3, আর tan থিটা মাইনাস cot থিটা এসেছিল প্লাস মাইনাস 2/√3। তাহলে এর পজিটিভ নিয়ে যখন অ্যাড করব, তাহলে 2 tan থিটা সমান 6/√3, অতএব tan থিটা সমান √3 বেরোবে। ক্যালকুলেশন নিজে করবে, মানে tan থিটা সমান 6/√3, নিচে 2, এটা কাটলে 3, √3 দিয়ে গুণ করলে √3/3 কেটে গেলে হচ্ছে √3। আর এর পজিটিভ এর নেগেটিভ নেবে একবার, তাহলে tan থিটা প্লাস cot থিটা হচ্ছে 4/√3 একবার নেব, আর tan থিটা মাইনাস cot থিটা মাইনাস 2/√3 নেব। তো এটা একবার যোগ করলে 2 tan থিটা, এটা হচ্ছে 2/√3, অতএব tan থিটা সমান 1/√3। দুটো মান হচ্ছে ক্লিয়ার। তাহলে এটা হয়ে গেল। নেক্সট xiv। xiv এ বলছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 12/13 হলে 13/12 হলে sec 4 থিটা মাইনাস tan 4 থিটা কত? তাহলে দেখো sec 4 থিটা মাইনাস tan 4 থিটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা তার আর tan স্কয়ার থিটা তার স্কয়ার মানে b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এটার মানটা দেয়া আছে 13/12, আর এইটা তো মান 1 আমরা জানি সূত্র, তাহলে 13/12 হচ্ছে आंसर। তার এই সূত্রটা বলতে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 জানি। এবারে আমরা 4 এর দাগে দুটো ম্যাথ আছে, 1 আর 2। 4 এই যেগুলো করছি আমরা, কোষে দেখি কোনটা 23.3 টেক্সট বুক। 4 এর দাগের 1, 4 এর দাগে 1 এ ফিগারটা একটু আঁকতে হবে। PQR ত্রিভুজের Q সমকোণ, PQR ত্রিভুজের Q সমকোণ, ত্রিভুজ PQR এর Q কোণ সমকোণ। এরপরে কি বলছে? PR√5, PR = √5। এখানে একক দেওয়া থাকলে একক দিতে হবে, একক। PQ মাইনাস QR সমান 1 একক বলা আছে। কোশ্চেন হচ্ছে cos p মাইনাস cos r সমান কত? অতএব cos p মাইনাস cos r সমান, ডাইরেক্ট ক্যালকুলেশন করছি। এই cos p মানে এই কোণের সাপেক্ষে, তাহলে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ PR। আর এইটা cos r এর সাপেক্ষে, এইটা ভূমি এইটা অতিভুজ, তাহলে cos r সমান ভূমি বাই অতিভুজ মানে কি QR বাই PR। ক্যালকুলেশন করলে PR লসাগু, তাহলে এটা হচ্ছে PQ মাইনাস QR, এটার মান 1, এটা √5। মানটা বসিয়ে দিলে এটা आंसर বেরিয়ে গেল। নেক্সট 2 নম্বর, 4 এর 2, 4 এর 2 এর দাগে XYZ ত্রিভুজের Y সমকোণ, XYZ এর Y কোণটা কি?
সমকোণ, অ্যাঙ্গেল ওয়াই সমকোণ। এরপরে এক্স ওয়াই টু রুট, এক্স ওয়াই টু রুট 3 একক, আর এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক হলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে sec x minus tan x সমান কত? ওকে, আর এক্সট্রা আমি এখান থেকে একটা কোশ্চেন এমনি ক্রিয়েট করে দিচ্ছি 2 নম্বর sec x plus tan x সমান কত। মানে ওই একই কোশ্চেন টেক্সট বুকে এটা আছে, আমি শুধু এইটা এক্সট্রা আলাদা করছি যে এইটা যদি চাইতো ওই একই কন্ডিশন দিয়ে তাহলে কি হতো। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো sec x মানে কি অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা 1 নম্বরটা করছি, দেখো sec x minus tan x সমান sec x মানে অতিভুজ বাই ভূমি, মানে x z বাই xy, আর tan x মানে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে y z বাই xy সমান xy লসাগু করলে xz মাইনাস yz, xz মাইনাস yz এর মানটা আমরা কি পাই 2, আর xy টা দেয়া আছে 2√3, কাটাকাটি করলে 1/√3 বের হলো এই sec x minus tan x। দ্বিতীয় কোশ্চেনটা আমরা বার করব। দ্বিতীয়টা বার করতে গেলে আমার কিন্তু প্রথমটার এই মানটা বের করে নিতে হবে, এটা আমার প্রয়োজন। দ্বিতীয়টা আসবে কি, যেহেতু চিহ্ন দিয়ে শুরু করে লিখবে sec স্কয়ার x minus tan স্কয়ার x সমান 1, और এটা ভাঙলে কি হচ্ছে sec x plus tan x into sec x minus tan x সমান 1। এইটার জায়গায় কি 1/√3 বসিয়ে দেবে। অতএব যখন sec x plus tan x বার করব 1/√3 এদিকে গুণ হয়ে গেলে √3 आंसर হবে। ক্লিয়ার? মানে এই জায়গাটায় 1/√3 টা পুট করা হচ্ছে। তাহলে এইভাবে আমরা করতে পারি। সাপোজ এই প্রশ্নটায় এইটা অফ করা যদি থাকতো, মনে করো এইটা যদি না থাকতো, সরাসরি এইটা চাইতো, তাহলে এইটা চাইলে আমরা এইটা কিন্তু আগে বের করে নিয়ে সেটা এটা লাগানো যেত। বা যদি তা না করতাম তাহলে আমাদের আরো x y এই সব ছোট ছোট মান ধরে নিয়ে শ্রীধর আচার্য লাগিয়ে তাদের মান বের করে ডাইরেক্ট এটা বসানো যেত। যে কোনো একটা ফলো করলেই হবে। ওকে, নেক্সট আমরা 5 এর দাগে আসবো, সম্পর্কগুলো থেকে থিটা অপনয়ন করা। 5 এর 1, 5 এর দাগের 1 দেখো x সমান 2 sin থিটা, x সমান 2 sin থিটা, y সমান 3 cos থিটা। এখান থেকে থিটা অপনয়ন, এই থিটা অপনয়ন বা এর আরেকটা নিয়ারেস্ট সেন্টেন্স হচ্ছে x আর y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো। ওকে, দুটো প্রশ্ন একই। তাহলে এই প্রশ্নটা কি হচ্ছে, থিটা অপনয়ন করো, অথবা এই কোশ্চেনটা এরকম দিতে পারে x এবং y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই দুটোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিলে কি করবে, 2 টা এর নিচে নিয়ে আসি, দেখো বা x/2 সমান হচ্ছে sin থিটা, আর এখান থেকে y/3 আনলে হচ্ছে cos থিটা। অতএব এই দুটো স্কয়ার করে যোগ করে দিচ্ছি, x/2 তার হোল স্কয়ার প্লাস y/3 তার হোল স্কয়ার, রাইট সাইডে কি হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে x²/4 প্লাস y²/9 এটা 1 হয়ে যাবে, কারণ এটা একটা অবেদ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এটাই আমার সম্পর্ক হয়ে গেল।
এটাই সম্পর্ক। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর বলছো 5x সমান 3 sec থিটা, 5x সমান 3 sec থিটা আর y সমান 3 tan থিটা, y সমান 3 tan থিটা। এখান থেকে sec থিটার মান কি বের হচ্ছে দেখো 5x বাই 3, এখান থেকে tan থিটার মান হচ্ছে y বাই 3। আর যেহেতু আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, এটা একটা অবেদ সূত্র। তাহলে এখানে মানটা বসিয়ে দিলে 25x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 9 সমান 1। এটাকে লসাগু যদি কেউ করে এরকম এটা রাখতে পারো, বা এটা লসাগু করে দিলে হবে 25x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 9। এটাই হচ্ছে থিটা বর্জিত সম্পর্ক। তাহলে এক্ষেত্রে 5 এর 1 আর 2 হয়ে গেল। নেক্সট 6 নম্বর দেখো 6 এর দাগের একটা, এই যাবতীয় ম্যাথ করছি এটা বিশেষ করে আইডেন্টিটির উপর ডিপেন্ড করে। 6 এর 1 এ বলছে sin আলফা 5/13 হলে tan আলফা প্লাস sec আলফা সমান, এটা দেখাতে হবে। কোশ্চেন 6 এর 1 sin আলফা সমান 5/13 হলে দেখাও যে tan আলফা প্লাস sec আলফা সমান tan আলফা প্লাস sec আলফা সমান 1.5। এটা আমরা চিত্রের মাধ্যমে করতে পারি। sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তা লম্বটা 5 কে, অতিভুজটা 13 কে ধরে ভূমিটা আমরা 12 কে বার করে ওখানেও ক্যালকুলেশন করে বসাতে পারি। মানে কি বলতে চাইছি দেখো, মানে ধরো এটা একটা এবিসি সমকোণী ত্রিভুজ, এটা যদি আলফা ধরি, sin আলফা মানে হচ্ছে 5/13, মানে এটা 5 কে, এটা 13 কে ধরবে, এটা 12 কে চলে আসবে। এই বিসি সমান √13 কে তার হোল স্কয়ার মাইনাস 5 কে তার, মানে অতি স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার থেকে এখানে চলে আসবে। হ্যাঁ, এটা अराउंड 69 আর 25 বাদ দিলে 144 কে স্কয়ার, তাহলে এটা হচ্ছে 12 12। এবারে এখান থেকে দেখো, তাহলে sin আলফা সমান 5/13 সমান এটা 5k বাই 13k, অতএব লম্ব সমান কি 5k আর অতিভুজটা কত, অতিভুজটা হচ্ছে 13k, অতএব ভূমি সমান হচ্ছে 12k। এখন এই যে মানটা কি tan আলফা প্লাস sec আলফা, tan আলফা মানে দেখো লম্ব বাই ভূমি, মানে 5k বাই 12k, আর sec আলফা মানে অতিভুজ বাই ভূমি, মানে 13k বাই 12k, ক্যালকুলেশন করলে 18k বাই 12k, k কে কেটে গেলে 3 এর 2, 6 2 6 3, তাহলে 1.5, এটা প্রমাণ হয়ে গেল। এই যে কেটা ধরলাম k গ্রেটার দ্যান 0, তাহলে এটা আমরা চিত্রের মাধ্যমে কমপ্লিট করলাম, এই ম্যাথটাই প্রমাণ হয়ে গেল। তো নেক্সট দেখো আরেকটা টাইপ আইডেন্টিটি প্রয়োগ করে ওই আইডেন্টিটিটা করার চেষ্টা করবে অভেদের সাহায্যে। কিরকম, এইটা দেখবে যেহেতু sin আলফা সমান 5/13, তারপর লিখবে কি আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1, और এখান থেকে cos স্কয়ার আলফা সমান 1 মাইনাস sin স্কয়ার আলফা और cos স্কয়ার আলফা 1 মাইনাস, এই মানটা বসিয়ে দিলে কত হচ্ছে 25/169, মানে 144/169, অতএব cos আলফা সমান হচ্ছে 12/13। এখন ওই যে মানটা tan আলফা প্লাস sec আলফা, tan আলফার জায়গায় tan আলফার জায়গায় sin আলফা বাই cos আলফা, sec আলফার জায়গায় 1 বাই cos আলফা, লসাগু করলে cos আলফা লসাগু sin আলফা প্লাস 1, তো মানটা বসিয়ে দেব। এটা sin আলফা প্লাস 1, sin আলফার মান যেটা বসিয়ে দেব উপরে 5/13 প্লাস 1, আর cos আলফা যেটা বের করে নিয়েছি 12/13, এটা 13 5 18/13 ইনটু 13/12 কাট করে 3/2 মানে 1.5।
এটা আইডেন্টিটি প্রয়োগ করে, তাহলে এই সেকেন্ডটা করবে ভালো। নেক্সট 6-2, এর ক্ষেত্রে tan a সমান n/m, tan a সমান n/m হলে sin a ও sec a উভয়ের মান নির্ণয় করো। মানে sin a কত আর sec a কত। তাহলে দেখো tan a এটা তো, তাহলে এইখান থেকে আমরা দেখো এটা স্টাইলে sin a বার করতে পারি এইটার থেকে, এভাবে করতে পারি। দেখো tan a সমান n/m মানে sin a বাই কি cos, উভয় পক্ষে বড় করে দিচ্ছি, তাহলে কি হবে sin স্কয়ার a আর নিচে cos স্কয়ার a মানে 1 মাইনাস sin স্কয়ার a, মানে এটাকে স্কয়ার করে দিলাম, করলে উপরটা sin স্কয়ার a নিচটা cos স্কয়ার a জায়গায় 1 মাইনাস sin স্কয়ার a, এটা n স্কয়ার বাই m স্কয়ার কোনাকুনি গুণ করে দাও, দিলে এটা কি হচ্ছে m স্কয়ার sin স্কয়ার a আর এটা হচ্ছে n স্কয়ার মাইনাস n স্কয়ার sin স্কয়ার a। এটা এবারে আনলে এদিকে প্লাস হয়ে গিয়ে sin স্কয়ার এটা কমন নিয়ে নিলে m স্কয়ার প্লাস n স্কয়ার রাইট সাইডে n স্কয়ার থেকে, और এখান থেকে sin স্কয়ার a সমান হচ্ছে আমার কি n স্কয়ার বাই, ওকে। অতএব যখন আমরা sin a বার করব এটা রুট করে দিলে n বাই রুট ওভার m স্কয়ার প্লাস n স্কয়ার বেরিয়ে গেল। আর sec a বার করতে হবে, যেহেতু আরেকটা পার্ট দেখো sec স্কয়ার a সমান 1 প্লাস কি tan স্কয়ার a, এটা একটা অভেদ সূত্র, এটা জানি তো, অভেদ সূত্র লাগালাম। এবার ওইখান থেকে tan এর এটার মান জানা আছে, এখানে বসিয়ে দাও, বা sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a মানে n/m, তো তার হোল, और sec স্কয়ার a সমান এটা হচ্ছে m স্কয়ার প্লাস n স্কয়ার বাই m স্কয়ার। অতএব যখন sec এ বার করব রুট করে দিলে রুট আর নিচটা হয়ে যাচ্ছে m, ক্লিয়ার। তাহলে দুটো মান আমাদের বেরিয়ে গেল। এই ম্যাথটা চিত্রের সাহায্যে করা যায়, আর করছি না, এটাই করবে। নেক্সট 6-3 বলছে cos থিটা সমান x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার হলে দেখাও যে x sin থিটা সমান y cos থিটা, এটা দেখা দাও। আচ্ছা আমরা এই ডাইরেক্টলি লেফট থেকে রাইটে করে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো x sin থিটা, তো তাহলে x ইনটু sin থিটার জায়গায় রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা হয়। কেন? কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ছিল 1, और এখান থেকে sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, অতএব যখন sin থিটা বার করব রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান x ইনটু রুট ওভার 1 মাইনাস, এই যে cos থিটার মানটা দেয়া আছে, তো এই জায়গায় বসালে x স্কয়ার হয়ে যাবে, আর এটার বর্গ করলে রুটটা উঠে গিয়ে এটা হবে। ক্যালকুলেশন গুলো নিজেরা করবে। the x square plus y square minus x square by x square plus কাট সমান x into y by root over। এবার দেখো এই y টা আগে করে x টা এখানে করতে পারি, কারণ দেখো xy যা আর yx তাই তো একই, তো আগে বুঝে করলাম root x square plus y। আমাদের এখানে দেখো x টা এখানে y টা এখানে যাওয়ার পরে এই x বাই এটার মানটা cos থিটা, ওটা যদি বসিয়ে দিই তাহলে y ইনটু cos থিটা হয়ে যাবে, ক্লিয়ার। এই একই কোশ্চেন চিত্রের মাধ্যমে যদি এরকম করা যায়, তাহলে এটা থিটা করে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা x মানে kx ধরলাম, অতিভুজটার সঙ্গে একটা k নিলাম, তাহলে লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার অতি স্কয়ার। এই পিথাগোরাসের সূত্র যদি আমরা লাগিয়ে দিই তাহলে এইটা হয়ে যাবে আমার ky, এইটা।
আর যেহেতু আমরা কি জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, তো তাহলে ky বাই kx, কে কে কেটে দেবে। tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা সমান y বাই x, আর এখানে কোণাকুণি গুণ করে দিলে x sin থিটা সমান y। এভাবে এটা প্রমাণ করা যায়। তাহলে যেটা খুশি আমরা করতে পারি। ক্লিয়ার? তাহলে এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখো। নেক্সট দেখো, ছয়ের 4 দেখো, যদি sin আলফা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, তবে দেখাও যে cot আলফা সমান 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এক্ষেত্রে cot আলফা ভাঙলে sin আলফা বাই cos আলফা হয়, তাহলে এখান থেকে আমরা cos আলফাটা বার করে নেব। এখান থেকে এরকম শুরু করবে, যেহেতু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 और cos स्क्वायर अल्फा समान 1 माइनस sin स्क्वायर अल्फा और cos अल्फा समान এটা रूट যে sin স্কয়ার আলফা, তো এটা মানটা বসিয়ে দিচ্ছি। বা cos আলফা সমান এটাকে লসাগু করলে a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান রুটের ভিতরে a প্লাস b তার মানে 4ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার cos আলফা হলো। অতএব cot আলফা সমান cos আলফা বাই sin আলফা সমান cos আলফার মানটা কি এখান থেকে বেরিয়েছে দেখো, সমান 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর sin আলফা মানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, উপরে উঠে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তো এটা কেটে দিলে তাহলে 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার প্রমাণিত। ক্লিয়ার? এরপর আমরা 5 এরটা করব। 5 6 এর 5 6 এর 5টা বলছে দেখো, যদি sin থিটা বাই x সমান cos থিটা বাই y হয়, তবে দেখাও যে sin থিটা মাইনাস cos থিটা সমান x মাইনাস y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y। এটা দেখাতে হবে। তাহলে এটা আমি 3 থেকে 4 রকম 4 প্রকারে করা যায় ম্যাথটা, আরো বিভিন্ন ভাবে যে যেরকম শুরু করবে। তবে যতটা ছোট হয় সেটা করছি। দেখো লিখবে যেহেতু sin থিটা বাই x সমান cos থিটা বাই y, অতএব লিখবে sin থিটা বাই x সমান cos থিটা বাই y সমান k। ধরি k টা এখানে 0 হওয়া যাবে না, k গ্রেটার দ্যান 0 করবে, এই ক্ষেত্রে k এর মান 0 হবে না। और এখান থেকে আচ্ছা k বাস্তব লিখো, k not is equal to 0 লিখো। আচ্ছা এখানে sin থিটা সমান হচ্ছে kx আর cos থিটা সমান হচ্ছে এখান থেকে গুণ করলে ky। আবার আমরা একটা সূত্র জানি, সেটা লিখবে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটা আমরা জানি,
এটা একটা আইডেন্টিটি সূত্র, এটার মানটা বসিয়ে দেবে। অর sin থিটার মানটা kx, তাহলে k স্কয়ার x স্কয়ার, এটা k স্কয়ার y স্কয়ার সমান 1, বা এখান থেকে k স্কয়ার কমন নিলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1, বা k সমান 1 বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে k এর মান। আচ্ছা, যখনই k এর মানটা বেরিয়ে গেল, এবারে আমরা এই লেফট সাইড থেকে এটা দেখাবো। তাহলে অতএব sin থিটা মাইনাস cos থিটা সমান, sin থিটার মানটা দেখো kx আর এর ky এখানে বসিয়ে দিচ্ছি। এখান থেকে k কমন গেলে x মাইনাস y, k এর মানটা দেখো 1 বাই, এটা তো এখানে যদি বসিয়ে দিই 1 বাই রুট x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x মাইনাস y, তাহলে ওইটা দেখো প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এটাই ভালো ছোট মেথড, এটাই করবে। নেক্সট 6 এর 6টা, এই 6 এর দাগের 6টা ভালো অঙ্ক, একটু মনে রাখবে। vi যদি 1 প্লাস 4x স্কয়ার ইনটু cos a সমান 4x হয়, 4x হয়, তবে দেখাও যে cosec a প্লাস cot a সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এটা দেখাও। তাহলে এইখানে দেয়া আছে যেহেতু 1 প্লাস 4x স্কয়ার ইনটু cos a সমান 4x, অতএব এখান থেকে cos a সমান বেরোবে 4x বাই 1 প্লাস 4x। অতএব sin a সমান কি জানি, রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a। এই মানটা যদি আমরা বসাই cos এর জায়গায়, তাহলে 16x স্কয়ার আর এটা 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার। তো এইটা ক্যালকুলেশন করলে 1 প্লাস 8x স্কয়ার প্লাস 16x4 মাইনাস 16x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার সমান রুট ওভার 16 থেকে 8টা বাদ দিলে মাইনাস 8, তো 1 মাইনাস 4x স্কয়ার তার হোল স্কয়ার বাই 1 প্লাস, এর সমান এটা বেরোচ্ছে 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার। ব্যাস। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখো। অতএব cosec a প্লাস cot a সমান 1 বাই sin a প্লাস cos a বাই sin a, লসাগু করলে নিচটা হচ্ছে sin a, এটা 1 প্লাস cos a। মানটা বসিয়ে দাও, 1 প্লাস cos এর মানটা 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার ডিভাইডেড বাই, কোনটা কোথায় বসাচ্ছি, cos এর জায়গায় 4x বাই 1 প্লাস 4x স্কয়ার, আর sin এর জায়গায় 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস, এটাকে লসাগু করলে উপরটা হচ্ছে 1 প্লাস 2x তার হোল স্কয়ার আর নিচটা হচ্ছে 1 মাইনাস 4x। দিয়ে উপরটা 1 প্লাস 2x দুবার লিখো, নিচটা 1 প্লাস 2x ইনটু 1 মাইনাস 2x, একটা কেটে দাও, বাকি যেটা থাকছে প্রমাণিত। ক্যালকুলেশনটা নিজে করবে। এটা এলসিএম করে এর হর আর এর হরটা কেটে দিয়ে যেটা থাকছে সেটা লিখেছি, আর তারপরে এখানে কাটাকাটি করেছি। ওকে, তাহলে 6 এর 6টা হয়ে গেল। এখানে তাহলে আর কয়েকটি ম্যাথ আমাদের বাকি থাকছে, সেগুলো কোনগুলো, 7, 8 আর কিছু ছোট প্রশ্ন। তাহলে এই 7, 8 আর কিছু ছোট প্রশ্ন দিয়ে একসঙ্গে আমরা পরে আলোচনা করব। এতটাই থাক, বা 7 আর 8টা করে দিলেই হতো না। 7, 8টা বড় কোশ্চেন তো,
9 আর 10 এর ছোট প্রশ্ন, তাহলে 7 আর 8টা আমরা কমপ্লিট করে দিলাম। 7 বলছে যদি x সমান a sin থিটা y সমান b tan থিটা হয় তবে দেখাও যে a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার সমান 1। আচ্ছা, এই এটা যদি এখানে আসে, দেখো যেহেতু x সমান a sin থিটা, অতএব এইটা যদি আমরা 1 বাই sin আর এটা করি, তাহলে 1 বাই sin থিটা সমান a বাই x, অতএব a বাই x সমান cosec থিটা হবে। 1 বাই sin থিটা মানে cosec থিটা। আবার y সমান b tan থিটা, 1 বাই tan থিটা সমান b বাই y, বা b বাই y সমান 1 বাই tan থিটা মানে cot থিটা। এরপর এটা লিখবে যেহেতু cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1, और এই মানটা বসিয়ে দেবে। cosec থিটার মানটা কি a স্কয়ার বাই x স্কয়ার, আর cot থিটার মানটা b স্কয়ার বাই y স্কয়ার, রাইটে 1, ব্যাস প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এটা 7 একটা হয়ে গেল। নেক্সট 8 এর দাগের কোশ্চেনটা দেখো। বলছে যদি sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 হয় তবে দেখাও যে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা সমান 1। তাহলে এটা থেকে শুরু করব। যেহেতু sin थीटा प्लस sin स्क्वायर थीटा इज इक्वल टू 1 और sin थीटा समान এটা ওপরে গেলে 1 মাইনাস sin স্কয়ার থিটা और sin थीटा সমান cos স্কয়ার থিটা। উভয় পক্ষে বর্গ করে দিই। উভয় পক্ষে বর্গ করে পাই। তো বর্গ করে দিলে এখানে কি হবে? sin স্কয়ার থিটা সমান cos 4 থিটা। এই sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা দিয়ে cos 4 থিটা। এটা রাইটে গেলে 1 সমান cos 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা। অতএব cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা প্রমাণ করতে বলেছে। দেখো, তাহলে এই যে আমরা ম্যাথগুলো করে দিলাম, এইগুলোই থাক। আর একটা ক্লাসে আমরা ছোট কোশ্চেনগুলো আলোচনা করব। ওকে।